নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার নিবেদন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন কবি মুকুন্দ চক্রবর্তী। এখানে কবিতাটি নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্য গ্রন্থের এখানে অভয়ামঙ্গলের আখেটিক খণ্ড থেকে। ঠিক আছে, এখানে কলিঙ্গ দেশ বলে বিশেষ কোনো দেশকে বোঝানো হচ্ছে না, ধরছে এখন বর্তমানে যাকে আমরা উড়িষ্যা বলি তাকেই ওখানে কলিঙ্গ দেশ বলে বলা হয়েছে। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘে চারিদিক অন্ধকার, দেখতে না পায় কেহ অঙ্গ আপনার, আপনার মানে নিজের, এতটাই অন্ধকার কেউ কারোর দেহটা ভালো করে দেখতে পাচ্ছে না। ঈশান কোণে উড়িল মেঘ, সঘনে চিকুর, ঈশান কোণে মেঘে ঢাকা, সঙ্গে বিদ্যুৎ, বজ্র বিদ্যুৎ সহ মেঘ ডাকছে। চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, পবন মানে হলো বাতাস, উত্তরে বাতাস, খুব বাতাস বইছে, সঙ্গে মেঘ ডাকছে। নিমেষকে জোরে মেঘ গগন মণ্ডল, চারিদিকে আকাশ মেঘে আচ্ছন্ন, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারটে মেঘের নাম এখানে উল্লেখ করা হয়েছে, সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারটি মেঘে আকাশ একদম আচ্ছন্ন এবং সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে। কলিঙ্গ উড়িয়ে মেঘ ডাকে উচ্চ নাদ, নাদ মানে আওয়াজ, জোরে জোরে মেঘ ডাকছে। প্রলয়ে গুনিয়া প্রজা, ভাবয়ে বিষাদ, প্রলয়ে গুনছে প্রজারা, যে সামনে একটা বিশাল প্রলয়ে আসতে চলেছে। হুর হুর, দূর দূর ঘন ঝড়, বিশাল ঝড় আসতে চলেছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এই ভবন কথাটির অর্থ হলো বাড়ি, বাড়ি ছেড়ে সব প্রজারা পালিয়ে গেল। এটা আমার পার্ট 1। এই তোমাদের পরের পর্বটা আমরা আবার নিবেদন করব।